ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে। তবে পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। নদীর বাঁধ মেরামতের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়াইয়া গ্রামের হাজি নূর মিয়া ভুইয়া বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী নাসিমা আক্তার এক ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে পানিবন্দী হয়ে আছেন 2 দিন ধরে। তিনি জানান, আকাশে মেঘ দেখলেও এখন তার ভয় লাগে। কখন নদীর বাঁধ ভাঙে সেই আশঙ্কা জেঁকে বসেছে মনে। শুকনো ঘরে কিছু খাবারও নাই, চুলো জ্বলতেছে না, টিউবওয়েলটাও পানির ভিতরে ডুবে আছে। দেখার মতো কেউ নাই। নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি, কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো। কিন্তু মেঘ দেখলে ভয় লাগে, কখন জানি আবার বন্যা আসবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়াইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। এতে উত্তর ও দক্ষিণ বড়াইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। হঠাৎ এ দুর্যোগে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। বন্যায় প্লাবিত হয়ে গেছে পুরো গ্রামে। এখন পর্যন্ত আমরা কিছু পাই না প্রশাসন থেকে, আর এরকম কারো তদারকিও দেখি না, কেউ আসতেও দেখি নাই। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে। পুকুরে চুলে রান্না করতে পারতেছে না, থাকা খাওয়ার খুবই কষ্ট। আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। এরই মধ্যে বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নেওয়া হয়েছে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা। এটা একটা ছোট নদী, এখানে পানির ধারণ ক্ষমতা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদীকে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে। যেগুলো এখানে হবে আমরা স্বচ্ছতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে, কি করতে হবে, সময় তথ্য থাকবে। আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে, ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু এখানে একটা প্রজেক্ট ছিল, তো এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ।